আজ বানাবো লোটে মাছের কষা গোটা গোটা। তো অন্যান্য দিন আমরা লোটে মাছের ঝুড়ো খাই, তো এই ফার্স্ট টাইম আমার ইচ্ছা হলো যে লোটে মাছের একটু কষা বানাই, দেখি কেমন লাগে। প্রথমবার বানাচ্ছি, একটু ভয়ে ভয়েই বানাচ্ছি। তো লোটে মাছটা ফ্রিজ থেকে বের করে বরফটা গলানোর জন্য একটু জল দিয়ে রেখেছিলাম। এবার আমি লোটে মাছের জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে নুন আর লেবু রস মাখিয়ে রাখছি। নুন আর লেবু রস দিয়ে রাখার ফলে মাছের ভিতরে থাকা জলটা বেরিয়ে আসবে, আর সেই জলটাকে আমি ফেলে দেব। এইবার লোটে মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, তার সঙ্গে নিয়েছি কিছুটা হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট, আর নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। সবটা ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটা ডিম ফেটিয়েও দিতে পারেন। আমি আধ ঘন্টা সময় পাইনি, 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপর কড়াইতে তেল গরম করে ঠিক যেভাবে আমরা চিলি চিকেনটাকে ভাজি সেইভাবে মাছগুলোকে ভেজে নেব। সব কটা লোটে মাছ ভেজে তুলে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে পকোড়া বানিয়েও খেতে পারেন সস দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আর ভয় নেই, এই যে ভেজে তুলে নিয়েছি, সবটা গোটা গোটাই আছে। যেটার ভয় পাচ্ছিলাম সেই ভয়টা কেটে গেছে। তো যাই হোক, কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু নুন। মাছের মধ্যে আগে থেকে নুন দেওয়া ছিল। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো সস। আজকে আর টমেটো ঘরে নেই, ওই জন্য টমেটো সস দিচ্ছি। আর এর সঙ্গে যদি ধনেপাতা দেওয়া যেত আরও বেশি টেস্টি হতো। তো যাই হোক, গ্রেভিটা রেডি হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে লোটে মাছের পকোড়াগুলো দিয়ে দেবো। আমি এটা ঝোল করব না, কষা করব, তাই জন্য অল্প জল দিয়েছি। আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝেই জল দেবেন, আর ঝোলটা খানিকটা টেনেও নেবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। রেডি হয়ে গেছে লোটে মাছের কষা। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আজকে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।